নমস্কার বন্ধুরা, ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি একটা নিরামিষ আলুর দম করব। আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশিই লাগবে। আমি আজকে কাশ্মীরি আলুর দম করব। এটা আপনারা পোলাও দিয়েও খেতে পারবেন, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারবেন, আবার পরোটার সাথেও খেতে পারবেন। তা আমি কিভাবে করতে থাকি আলুর দমটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি আলুগুলো টুকরো টুকরো করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে এবার আমি আলুগুলো ভেজে নেব। এই যে আলু ভাজার সময় আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প করে একটু নুন দেব। দিয়ে এবার আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু আমার লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এই যে কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই যে আলুটা আমি তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আমার আলুগুলো। এবার এই আলু ভাজার তেলে আমি দেব গোটা গরম মশলা, তোমার লবঙ্গ, এলাচ আর দারচিনি এই যে দিয়ে দিলাম ফোড়নে, আর দুটো তেজপাতা। পুরো সম্পূর্ণ নিরামিষ আলুর দম আমি রান্না করছি নিরামিষের দিন। আর কাজু বাদাম, আদা, জিরা আর কাঁচা লঙ্কা এই যে আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এটাকে আমি কষাবো, ভালো করে কষিয়ে ওর মধ্যে আমি আগে আলু ভাজায় একটু নুন দেওয়া ছিল, এই যে স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু দিলাম। দিয়ে আমি এই যে নাড়াচাড়া করে নেব। যেহেতু নিরামিষ রান্না, এতে আমি অল্প করে একটু চিনি দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা। এবার কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এটাতে ঝাল হবে না, কালার হবে। এই যে আমি অপেক্ষা করব তেল ছাড়া অবধি মশলাতে। দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর একটু কষাবো মশলাটা। এই যে পুরো তেল ছাড়ছে। আপনারা চাইলে একটু টমেটোও দিতে পারেন, আমি দেইনি অবশ্য পাকা টমেটো। এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থাকতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। এই যে তেল ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই যে তেল ছাড়া অবধি আপনারা অপেক্ষা করবেন। এবার আমি ওই যে মশলাটা করেছিলাম গামলাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করাই রয়েছে। চলুন নামানোর আগে আপনাদের আলুর দম আমার রেডি, কাশ্মীরি আলুর দম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে।